ধন্যবাদ। নাসিম আক্তার নারীর ভূমিকা নিয়া সে আমাকে যা বলল, অনেক কিছু সে আমাকে বলে গেছে। প্রত্যেকটি কথার পিছনে আমি যদি কথা রাখতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। যা সিডি ক্যাসেটে আমরা যে সময়ে আমাদের গান করতে হয় সে সময়ে সংকলন হবে না, কভার হবে না। কাজেই আমাকে অনেক ছেড়ে ছেড়ে বলতে হবে। তারপরেও বলবো, সে বলে হোক ল্যাংটা পাগলা, তারপরেও তো সে পুরুষ। আর আমি কি ওটাকে পুরুষ বাদ উরুষ কইছি নাকি? আমি তো পুরুষই কইছি। আর মেয়ে লোক গর্ব তো বাচ্চা তো জন্ম বইরা পুরুষেরই বানায়। এটা পাগল হইলেও বানায়, ভালো হইলেও বানায়, প্যান্ট শার্ট পরলেও বানায়, আবার ল্যাংটা থাকলেও বানায়। এটা কি হইল? মেয়েদের পেটে বাচ্চা যদি মেয়েরা দিত কোনোরা, আর হঠাৎ করে এরকম পাগল আইসা এরকম একটা পাগলি পেটে বাচ্চা দিছে, তাহলে একটা দোষের কথা ছিল। তা তো না, মেয়েরা ল্যাংটা হইয়া ঘুরে পাগলি, কাজে পাগলাও ল্যাংটা ঘুরে, ও দেখে আর হয় না, সাথে সাথে দুইজনকে জড়াই ধরে বাচ্চা কাছে হয়ে যায়। এটা পুরুষের খালি দোষ হইব, ল্যাংটা তোমরা ঘুরো রাস্তা দিয়ে, তোমাকে দোষ না। ল্যাংটা যদি না ঘুরতা, তাইলে যদি ল্যাংটা পাগলায় যে কাপড় ভিলা লইতো, তাইলে দোষ ছিল। এত করে নাই, তাইলে এত দোষ কিসের পুরুষের? না, এখানে কোনো পুরুষের দোষ ধরা যাবে না, কারণ ওটা পাগলি আর এটা পাগলা, দুইটা সমান সমান। আমি আর বাড়তি কোনো কিছু বলবো না। বলছে যে ফাতেমাকে আল্লাহ তাআলা মা বলছে। হ্যাঁ বলছে, ফাতেমাকে আল্লাহ তাআলা মা বলছে। তাই বলে এটার কোনো চাক্ষুষ প্রমাণ নাই, অর্থাৎ হাদিসও নাই, কোরআনও নাই। তার নামই তো ফাতেমা। তাকে যদি ফাতেমা সম্বোধন করে, অর্থাৎ ফাতেমা বলতে হয়, তাহলে যে ব্যক্তি বলবে সেই ব্যক্তির মা উচ্চারণ হবে ফাতেমা। আল্লাহ যে ফাতেমারে মা কইছে, এর কোন চাক্ষুষ দলিল হাদিস কোরআন যেমন আমরা দিতে পারি না। তারপরেও বলি, এটা কেন বলি? এটা একটা আধ্যাত্মিক মত। সেই মতাদর্শে আমার আল্লাহ তাআলা ফাতেমাকে মা বলে। কেন বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার আল্লাহ তাআলার দোস্ত, পেয়ারা হাবিব, তার কন্যা, এই জন্য তাকে মা বলে। আর মা রেজার কাছে বিয়ে দেয়, হেরে বাবা কইতো না, এমনি হে বাবা হয়ে যায়। তার নাম মাওলা আলী মুশকিল কুশা। এইখানে আধ্যাত্মিক ঢুকলো, ওখানেও ঢুকাও, তাহলে দেখবে সমান সমান হয়ে গেছে। বলছে মরিয়ম তার কোনো স্বামী ছিল না, বাচ্চা আসছে। হ্যাঁ আসছে, এটাও জানি। সেই বাচ্চা আসলো কি করে? আদম যে সর্বপ্রথম হাসি দিয়েছিল, হাসি দিয়া বলেছিল ইয়ার হামুর কাল্লাজি, হাসি দিয়া বলেছিল আলহামদুলিল্লাহ। সেই হাসির যে মূল পদার্থ, সেই পদার্থ থেকে আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলল, একটা ফুল বানাও, ফুল বানায়া আরশে মুআল্লায় জমা রাখো, নাম রাখো মরিয়ম। পরবর্তীতে মরিয়মকে আমি স্বামী ছাড়া সন্তান দান করব। ওই সন্তানের মূল পদার্থ আদমের হাসি দ্বারা হবে। তাই তার নাম হয় মরিয়ম ফুল। আর মরিয়ম বিবি যখন সে বাইতুল মুকাদ্দাসে যখন সে সেবা যত্ন করতেছিল, ঝাড়ুদারি করতেছিল, তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওই আদমের হাসি দেওয়া ফুল দিয়েছিল। নাকের সামনে নিয়ে যখন নিঃশ্বাস টানছে, নিঃশ্বাসের সাথে আদমের হাসির মূল পদার্থ চলে গেছে। তাতেই মরিয়মের গর্ভ হয়ে গেছে, পেটে বাচ্চা আসছে, নাম তার ঈসা নবী। এখন তুমি চিন্তা করে দেখো, পুরুষেরা খালি হাসি দিলেও তোমাকে বাচ্চার কোনো অভাব হবে না। বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে আজকে একটা হাসি কিন্তু দিয়ে দিন। জামাইয়ের কোনো খবর নাই, বাচ্চা কিন্তু থাকবো, বসে থাকবো। যাই হোক, সেই মরিয়ম বিবি আল্লাহ পাক তাকে ভালোবাসছে, সে আল্লাহর সলিড খাঁটি বান্দি, এটা অবশ্যই। যখন হজ করতে গেল, যাবার পথে কাবা তারে আগে আসলো, তার কাছে কাবায় তারে প্রদক্ষিণ করলো রাস্তার মাঝে। এর কারণ কি? অনেক লম্বা কাহিনী আমি বলতে পারবো না, অনেক সময় আমি পাবো না। মরিয়ম বিবি রাস্তার মাঝে যাইয়া যখন ঋতুবতী হয়, আর সে যাইতে পারে না। আর যদি কাবা ঘরে যায় শত সহস্র মানুষের মধ্যে, আর নারীরা যখন ঋতুবতী হয় তখন তাদের কাবা ঘর প্রদক্ষিণ করা নিষেধ। সে তো যাইতেছে, আল্লাহ তাআলা দেখলো যে সে আমার ভালো বান্দি, তাহলে কাবা ঘরটাই আগায় দিয়া তাকে প্রদক্ষিণ করাই। এই জন্য পুরুষগো যদি ওই রকম হইতো, তাইলে পুরুষগো বেলায় কাবা ঘর গিয়ে আসতো।
বাকি আরো আসছে, আমি সেই কাহিনী বলবো না। আরো দুই একজন পুরুষের বেলায়ও কাবা ঘরে এসে প্রদক্ষিণ করছে, তার জ্যান্ত প্রমাণ দলিল আছে, জ্বলন্ত দলিল আছে। যা হোক, এখন বলছে দ্রৌপদী, অনেক বড় কাহিনী, আমি কয়টা কাহিনী বলবো, এত কাহিনী তো বলতে পারি না। মনসুর হাল্লাজের বোনের নাম আয়না বিবি, সে 12 জন পুরুষ লইয়া রাত্র যাপন করে, তারপরে সে ব্যস্ত পায়। হ্যাঁ পায়, কি করছে? এই 12 জন পুরুষের অর্থাৎ 12 জন অলি আল্লাহ, সেই অলি আল্লাহদের সেবা যত্ন করে তারপরে সে ব্যস্ত পাইছে। ওই রকম তুমিও আমার সেবা যত্ন করো, তুমিও পাইবা। রাধার পায় শ্রীকৃষ্ণের দাসখত হতেই পারে কেন? যে রাধা, যে রাধা, রাধা কি? রাধা হলো আরাধা। আরাধনা থেকে আরাধনা করতে 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 তার নাম হয় রাধা, কারণ সে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর আরাধনা করছে সবসময়, এই জন্য তার নাম হয়েছে রাধা। রাধা নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে শ্রীকৃষ্ণ প্রভুর পায়, এই জন্য প্রভু ঋণী হয়ে গেছে ভক্তের কাছে, তার পায় নিজের নাম লিখে দিছে যথা দাসখত। ওই রকম তুমিও যদি কারো হইতে পারো, সেও তোমার পায় ওই রকম দাসখত দিয়ে দিতে পারে। তোমার বলতে যদি থাকো তাহলে হবে না। কাহিনীটা আমি বলতে পারবো না অনেক সময়। যা হোক, এইবার আমার কাছে প্রশ্ন করছে আর একটা, যে খাত না যে করেন আপনারা, যে মাংসটা কাইটা ফেলান, ওটা কি পচা গলা গন্ধ, নইলে কাটেন কেন? সি 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 সি, এটা কেমনে কম আমি, এটা কাটে কেন? এটা কাটার বিষয় আছে তো, কাটলে মজা, না কাটলে মজা নাই। আমি আর কিছু এনে কইতে পারব না কেন কাটছে। আপনারা জানেন যে ইব্রাহিম খলিল মুসলমানের জাতির পিতা, সেই ইব্রাহিম খলিলের প্রথম স্ত্রী নাম হলো তার সারা বিবি। সেই সারা বিবি বলছিল, তুমি আমারে কিরকম ভালোবাসো? ইব্রাহিম খলিল বলছিল, অনেক ভালোবাসি, বুঝাইতে পারবো না। কথা হলো আমার সাথে ওয়াদা করতে হবে, কথা দিতে হবে। কি কথা? যে তোমার এই পুরুষ অঙ্গ অন্য কোন নারী যদি দেখে, তাহলে তুমি কুড়াল দিয়া নিজে হাতে তোমার পুরুষ অঙ্গ তুমি কাইটা ফেলাইবা। এই ওয়াদা করো, তাইলে বুঝুম আমার ভালোবাসো। ইব্রাহিম খলিল কয়, ঠিক আছে, আমি ওয়াদা করলাম। ওয়াদা করলো। আল্লাহর কুদরত, আর কোনো বাচ্চা কাচ্চা তাদের হয় না। বাচ্চা কাচ্চা যখন হয় না, সারা বিবি বলে, স্বামী আমি এতদিন তোমার ঘর সংসার করলাম, একটা বাচ্চা দিতে পারলাম না, দুঃখ আমার রয়ে গেল, তোমার সংসারের একটা প্রদীপ জ্বলবে না। কয় কি করব? থাক, আল্লাহ তাআলা না দিলে কি করা যাবে, এমনিতেই সংসার চলুক। কয় না, তা হইতে পারে না, একটা বিয়া করো। কয় না, তা করতে পারবো না, কারণ আমি ওয়াদায় ঠেকা রইছি। কয় তারপরেও করো, আমি তো অনুমতি দিলাম, তবে তুমি বাইরের কাউরে বিয়ে না করে আমাদের যে একটা বান্দি আছে হাজেরা, এই হাজেরারে বিয়ে করো, আমাকে দাসী তো, ও বিয়ে বসলে আমার উপর তার মাতবাড়ি করতে পারবো না, ও দাসীর মতোই থাকবো, ওরে বিয়ে করো। বিয়ে করাইলো, বিয়ে করলো। আল্লাহর কুদরতে পেটে বাচ্চা আসলো, সেই বাচ্চার নাম ইসমাইল জাবিউল্লাহ, সেও একজন আল্লাহর নবী। আর যখনই তার পেটে বাচ্চা আসলো, সারা কয়, হায় হায়, 3 দিন ধরে বিয়া বইয়া ও বাচ্চা ফুটাইলো, আমি পারলাম না এতদিনেও। এই যে নারীরা যে ঈর্ষান্বিত, নারীরা যে ঈর্ষা করে আর একজনের সুখ দেখতে পারে না, এই যে তার মনটা নষ্ট হয়ে গেল না, এটা হইতে পারে না। কারণ সে বংশের প্রদীপ জ্বালাবে আর আমি কিছুই পারবো না, এটা হইতে পারে না। স্বামী তাকে বেশি বেশি ভালোবাসবে, তা আমি হইতে দিব না। কি করলো? ওই যে বললো যে তুমি আমার সেই ওয়াদাকে পূরণ করো। কি ওয়াদা? যে তোমার এই পুরুষঙ্গ অন্য কোন নারী দেখলে সেটা কাটবা, তুমি নিজে হাতে কোরাল দিয়া প্রতিজ্ঞা করেছিলে, আজকে সেই ওয়াদা পালন করতে হবে। ইব্রাহিম খলিল 80 বছর বয়স, কোরাল হাতে নিয়ে চলছে, বনের ভিতরে কাইটে ফেলবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম খলিল তুমি কাইটো না। ইব্রাহিম খলিল বলে, আল্লাহ নবীর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? আল্লাহ বলে, না, তা মিথ্যা হয় না, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিব। কি ব্যবস্থা? যে তোমার পুরুষঙ্গের সামনের মাথার যে বাড়তি মাংসটা, এই শুধু বাড়তি চামড়াটা, এই চামড়াটা কাইটা ফেলাও, তাহলে তোমার ওয়াদা পূরণ হবে এবং আজ থেকে তুমি মুসলমানের জাতির পিতা হবা। আজ থেকে এটা সুন্নতে খাতনা, প্রত্যেক মুসলমানরাই শিশুকালেই তারা এই কাইটা মুসলমানিত্ব হবে। সেই থেকে শুরু হলো, ইব্রাহিম খলিল হয়ে গেল মুসলমানের জাতির পিতা। আমি বলে দিলাম, এবার ছোট্ট করে একটি গান গাবো। আমাদের দুইজনের গানে, সুরে, ছন্দে, ভাষায় অনেক ত্রুটি, অনেক দুর্বলতা আমাদের আছে।
সে দুর্বলতার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনার আশীর্বাদ করবেন। বক্তা কখনো নিজের দোষ ধরতে পারে না, শ্রোতাদের কাছে তা ধরা পড়ে। যদি কোনো ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমাদের এই ক্যাসেটটি শুনলে আমাদের এই গানকে সার্থক হবে, আমাদের এই গানের জীবন সার্থক হবে। ধন্যবাদ। পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় তোমরা হইতে পারবা জান্নাতি। পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় নারী হইতে পারবা জান্নাতি। পুরুষের সেবার লাগিয়া পুরুষ আল্লাহর মনোনীত, বাবা তার প্রমাণ আছে অগণিত। ওরে পুরুষ আল্লাহর মনোনীত, বাইরে তার প্রমাণ আছে অগণিত। ভবে পুরুষ ভবে আলোকিত, পুরুষ ভাবে আলোকিত। ওরে পুরুষ ভবে আলোকিত, আধারেও জ্বালাই বাতি। পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় নারী হইতে পারবা জান্নাতি। পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় নারী হইতে পারবা জান্নাতি। পুরুষের সেবার লাগিয়া আস্তে। পুরুষ হলো মনোনীত। পুরুষের নাম কি? বিয়ে করলে একটা পুরুষের নাম হয় স্বামী, বিয়ে বসলে একটা মেয়ে লোকের নাম হয় স্ত্রী। কেন হয়? স্বামী শব্দের অর্থ হইল মালিক। স্বামীকে, স্বামী হলো আমার আল্লাহ তাআলা। আসমানে আল্লাহ তাআলা তাকে দেখা যায় না, আর দুনিয়াতে যে স্বামী, এই স্বামীকে দেখা যায়। ওই স্বামীর কাছে যাইতে হইলে এই স্বামীর পায়ে ধরতে হবে, না হইলে হবে না। এই জন্যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। স্বামী শব্দের অর্থ মালিক, আর স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। কেমন আশ্রিতা? বাবার বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, স্বর্ণালঙ্কারের কোনো অভাব ছিল না। তারপরেও বাবার ঘরে, মায়ের ঘরে থাকতে পারে না। যত বড় অট্টালিকা, ধন দৌলত থাক না, এইটা তার নিজের বাড়ি না। স্বামীর বাড়ি গরিব হইলেও চিন্তা করেন না, আরে এইটা তার নিজের বাড়ি, এটা তার নিজের বাড়ি। আরে এইটাই মেয়ের নিজের বাড়ি। এটা মেয়েদের নিজের বাড়ি। করিও না বাড়াবাড়ি, এইটাই তোমার নিজের বাড়ি। করিও না বাড়াবাড়ি, এটা হলো নিজের বাড়ি। বাবা আমার বাড়ি, যত যাই থাক, এখানে তোমার আশ্রয় না। তোমার আশ্রয় কোথায়? স্বামী যদি গরিব হয়, এই গরিবালয় তোমার আশ্রয় নিতে হবে। এই আশ্রয় নাও তুমি। এই জন্য তোমার নাম স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। তাই বুঝে কথা বলতে হবে। মা ফাতেমা নবীর কন্যা, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিনের গাছ বৃক্ষ তরলতা পাহাড় পর্বত খাল বিল নদী নালা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর কন্যা মা ফাতেমা, এই ফাতেমাকে বিয়ে দিছে কার কাছে? হযরত আলীর কাছে। আলীর কাছে বিয়া শুধু দিছে তাই না, অবশেষ মা ফাতেমাও হযরত আলীর পদ সেবায় নিযুক্ত ছিল। পুরুষ যদি হয় সন্তুষ্ট, ভোলা মন 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 মন, ভোলা মন ভোলা মন। ওরে পুরুষ যদি রয় সন্তুষ্ট, ওরে তবেই নারী হইবা শ্রেষ্ঠ। পুরুষ যদি হয় সন্তুষ্ট, ওরে তবেই নারী হইবা শ্রেষ্ঠ। ওরে আবুল কয় হইও না ভ্রষ্ট, আবুল কয় হইও না ভ্রষ্ট। ওরে আবুল কয় হইও না ভ্রষ্ট। ঠিক রাখো তোমার মতি, পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় তোমরা হইতে পারবা জান্নাতি।
পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় তোমরা হইতে পারবা জান্নাতি, পুরুষের সেবার লাগিয়া আল্লাহ বানাইছে নারী জাতি রে, বানাইছে নারী জাতি। এই পুরুষের দুয়ায় তোমরা হইতে পারবা জান্নাতি, পুরুষের সেবার লাগিয়া, পুরুষের সেবার লাগিয়া, পুরুষের সেবার লাগিয়া।